আমার ছেলের বিয়ে দেবো, চাকরি বাকরি করবে, বাড়ি ঘরদর করবো, তারপরে হাইফাই ঘরে একটা মেয়ে দেখবো, দেখে ছেলের ধুমধাম করে বিয়ে দেবো। দূর ভাই, তোমার টাকা পয়সা আমি কি করবো? আমাদের এইটুকুনি মেয়েটা বুড়ো মালের সাথে বিয়ে দিচ্ছ, ওরা কি সুখী থাকতে পারবে? আরো আগে যদি আমার বিয়েটা দিয়ে দিতে, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগবে না। আজকে কারোর কাছে আমি হাসির পাত্র হতাম না। এই মুকুলে শোন, শুনলাম তো ছেলের নাই বিয়ে দিয়ে দিছিস। হ্যাঁ ভাই, ছেলেটার বিয়ে দিয়ে দিলাম, আর কি কর। কিরাম বিয়ে দিয়ে দিলি? তুই অল্প বয়সে বিয়ে করলি, ছেলের পুঁয়াইতে ফুল পড়তে পারলো না, ছেলেটাও বিয়ে দিয়ে দিলি। কি করছাও ভাই? ওর ছেলে যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, ওর ছেলে চেয়ে তোমার ছেলের বয়সটা একটু বেশি। তা তোমার যদি লাগে, তা ভালো মায়ে আছে হাতে, যদি কও তাহলে দেখাশোনা শুরু করি। কি করছো? আমার ছেলে জীবন নষ্ট করার মধ্যে আমি নেই। আমার ছেলে অনার্স মাস্টার পাস করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপরে বিয়ে শাদী। কি করছাও বাপু? ছেলের বয়স বেড়ে যাবে না? কি করছো? ছেলের তো এখনো পড়াশোনা শেষ করতে পারলো না। আব্বা, আব্বা আমি অনার্স পাস করে গেছি আব্বা, ফার্স্ট ক্লাস পাইছি আব্বা। তুমি পাস করেছো আব্বা, আমি খুব খুশি হয়েছি। মাস্টার্স ভর্তি হওয়ার জন্য যা যা প্রস্তুতি দরকার তুমি এবার তাহলে সব নেওয়া শুরু করে দাও। আচ্ছা আব্বা। আব্বা তাহলে তুমি যাও, আমি আসতেছি, যাও। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। দেখিস বাবু, ছেলে আমার যেরকম শান্তশিষ্ট সেরকম ভদ্র, এলাকার ভিতর একজন। তাহলে যাও বাবু, আমার কাছে আমি গেলাম। তারপরে একটু ভাইবে দেখো, এটা মেয়ে হাতে আছে, ছেলের বলো বয়স হয়ে যাচ্ছে। আব্বা, আব্বা আমার মাস্টার্সের রেজাল্ট আছে আব্বা, আমি ফার্স্ট ক্লাসে পাস করেছি আব্বা। আব্বা আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তুমি এবার হচ্ছে বাসার দিকে যাও, তোমার চাকরি বাকরির একটা ব্যবস্থা করো। চাকরি বাকরি হয়ে গেলি তোমার খুব ভালো বড় লোক জায়গায় একটা দেখে শুনে বিয়ে শাদী দেবো। আচ্ছা আব্বা, তাহলে বাড়ির দিকে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আইসো। আলম ভাই, ওই আলম ভাই, এ আলম ভাই, এ আলম ভাই। কি ভাই, শুনলাম ছেলে মাস্টার পাস করেছে, তা কি লাইন? গুটি তো লাল হয়ে গেছে। তোমার কলে কিডা? আরে বাপু, আমি একটা ঘটক মানুষ না, বাতাসে বাতাসে আমার কানে আসে। একটা ভালো ঘরের মায়ে রয়েছে, দেখতে শুনতে ভালো, যদি কাও তাহলে ছেলের সাথে লাইন করে দিবানে। তুমি যা ভাব দিছাও বাবু তা না, 2 টাকা ইনকাম করবো তো সেই লাইন এখনো হয়নি। আমার ছেলের বিয়ে দেবো, চাকরি বাকরি করবে, বাড়ি ঘরদর করবো, তারপরে হাইফাই ঘরে একটা মেয়ে দেখবো, দেখে ছেলের ধুমধাম করে বিয়ে দেবো। তুমি যাও দিন বাবু, যাও, তোমার কাছে তুমি যাও। তাহলে ডালগুলো একটু ছাড়তে পারতাম, কি করলাম? আব্বা সুসংবাদ আছে আব্বা। আব্বা আমার তো বিরাট নামি দামি একটা কোম্পানিতে চাকরি হয়ে গেছে, মেলা টাকা বেতন। আব্বা ইয়া তো খুশি আমি জীবনে হয়নি আব্বা। তুমি তাহলে চাকরিতে মনোযোগ দাও, বাড়িটা কমপ্লিট করে আমি তোমার বিয়ে শাদী দিয়ে দেবো। ঠিক আছে আব্বা, আমি তাহলে আজকেই বের হয়ে পড়ি, যত দ্রুত সম্ভব চাকরিতে জয়েন করে ফেলি। তাহলে তুমি বাড়ির দিকে আইসো, আমি যাই গুছাতে লাগি কাপড় চুপুর। দাঁড়া, ছেলে বড় চাকরি যাতক্ষণ পেয়ে গেছে, ছেলে ধুমধাম করে সারা গ্রামের লোক খাওয়াই বিয়ে দেবো, সব লোকজনের তাকায় দেখবে। বাবু তোমরা একটু কাজ মাছ ধরে ঠেলে করো, ছেলেটা বিয়ে শাদী দেবো, বোঝাই তো। ঠিক আছে চাচা, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজ শেষ করতেছি, কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন করেন না। ঘটক ভাই না? এই ঘটক ভাই, ঘটক ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? আসতেছি। বাড়ি ঘর তো কাজ কাম প্রায় শেষের পথে, কাজ কাম তো চালাচ্ছি, এখন ছেলে তো বিয়ে শাদী দিতে হবে। আগে সে মেয়েটা দেখিলে তা কি দেখি খবর, কিছুই তো কইলে না। আরে বাপু, ওই মেয়েটা তো বিয়ে শাদী হয়ে গেছে,
তা তুমি যদি এখন কও তাহলে নতুন একটা মেয়ে আমার হাতে আসে, দেখাশোনা করবা নেই। আরে এসব কাজে দেরি করলে হয়, দ্রুত করো, ছেলে তো বিয়ে শাদী দিতে হবে, বোঝো না? আরে বাপু, আমার এক জায়গায় বিয়ের শাদীর বিষয়ে কথাবার্তা চলতেছে, সেটা যাতে হবে, আমার কাজ আছে। তো এই বিষয় নিয়ে তোমার সাথে পরে কথা বলবা না। মাথায় রেখে কিন্তু। আরে ঘটকটা কি হচ্ছে তোমার? যে আগের দিন মেয়ে দেখার কথা কলাম, তুমি কইলে ভাই পরে জানাচ্ছি, তার কোনো খোঁজ খবর দিলে না, কাহিনী কি? ওই আপনার ছেলের ছবি ওই মেয়ের বাড়ি পাঠাইলাম, তা শুনি 2 দিন পরে ওই মেয়েরও বিয়ে হয়ে গেছে। তা টেনশন করেন না, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, হবে নে। ওই হবেন ঠবেন বুঝ দিস নে, ছেলের বয়স হয়ে যাচ্ছে, তুমি আজকেই দেখার লাইন করো, বোঝো না কিছু? বাড়ি কমপ্লিট হয়ে গেছে, ছেলে বিয়ে দিতে হবে। তো তাহলে আমি এখনই যাচ্ছি, যাই আমি ফোন করে আপনার জানাই দিচ্ছি। হ্যালো ভাই। কিটা ঘটক? ওই মেয়ে এলাকার সাথে কথা কওয়া হয়ে গেছে, কমপ্লিট সব। তাহলে আপনারা বিকেলে আসেন। আচ্ছা, আজকে বিকেলে আমরা আসতেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বিকেলে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভাই এ তো দেখতে গেলে তা কি মেয়ে দেখতে ভালো হবেন তো? আরে কি করছেন ভাই, মেয়ের এই গায়ে টাচ দিলি রক্ত জমে যাচ্ছে, মেকআপ ছাড়া। আপনি কিছু তাহলে জানেনই না, চলেন। আরে কোনে যাচ্ছেন ভাই? এই বাড়ি। যাক, বাড়ি ঘর তো যাই আছে মাশাআল্লাহ। এখন মেয়েটা যদি ভালো হয় তাহলে তো আব্বা, ছেলে আসেনি নাকি? ঘটক সাহেব, ছেলে কি আসেনি নাকি? আরে কি করছা? সোনার টুকরো ছেলে সামনে বসে রয়েছে, তুমি দেখতে পাচ্ছিস না নাকি? আব্বা, ছেলের তো মেলা বয়স বেশি দেখতেছি। হ্যাঁ রে মা, আমিও তো ছেলের বয় বেশি দেখতে। ধরো আমি ঘটকের সাথে কথা করছি। হ্যাঁ ঘটক সাহেব, আপনি একটু এসেছেন, আপনার সাথে একটু কথা রয়েছে। কি ছেলে দেখলে বুড়ো? এ তো আমার থেকে বয়স বেশি। বুড়ো? আমার কচি মেয়েটার এই বুড়ো মেলার সাথে বিয়ে দিয়ে দেবা তুমি? মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে না? হ্যাঁ ভাই, তুমি কি করছো? ছেলেকে বাড়ি রয়েছে, 2 তলা বিল্ডিং রয়েছে, জমি টাকা রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, ব্যাংকের টাকার অভাব নেই। একটু বয়সটা দেখলে হবে? ও চুলদারি প্যাকেজ তাই কি? ছেলে দেখতে শুনতে ভালো, সমাজের ভিতরে কোনো দুর্নাম নেই, তুমি জানো কিছু? দূর ভাই, তোমার টাকা পয়সা দিয়ে আমি কি করবো? আমাদের এইটুকুনি মেয়েটা বুড়ো মেলার সাথে বিয়ে দিচ্ছ, ওরা কি সুখী থাকতে পারবে না একসাথে থাকতে পারবে? হ্যাঁ, তুমি যা কও তা কও, এই ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারবো। আরে ভাই, ওকে ছেলের বয়সটা বেশি বলে আগেও 2 মায়ে দেখিলাম, তারাও রিজেক্ট করে দিয়েছে। ওই দেখ সে বুড়ো বাম যাচ্ছে। বুড়ো বামের বয়স হয়ে গেছে 35, মাই বের করতে গেছে হাঁটুর সমান। বুড়ো বাম। তোমার আর বিয়ে করা লাগবেন না। আব্বা, তোমার কথা শুনে মনে হচ্ছে আমি নিজের জীবন নিজে ধ্বংস করে দিলাম। পুরো গ্রামের মানুষের কাছে আমি আজকে হাসির পাত্র। রাস্তায় কারোর সামনে যেতে পারতেছি না, সবাই হাসি ঠাট্টা করতেছে। আরো আগে যদি আমার বিয়েটা দিয়ে দিতে, তাহলে আজকে আমার এই দিন দেখা লাগবে না। আজকে কারোর কাছে আমি হাসির পাত্র হতাম না। ঠিকই তো, আমার সন্তানের জীবনটা আমি নিজেই নষ্ট করে দিলাম। যদি ঠিক সময়ে বিয়েটা দিয়ে দিতাম তাহলে আর এমন হতো না। পিতামাতা যারা আছেন তারা কখনো এই ভুল কাজটা করবেন না। সন্তানের উপযুক্ত বয়স হয়ে গেলেই সন্তানের বিয়ে শাদীর দিকে খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।